জাতীয় পার্টি মানে গোলাম কাদের, জিএম কাদেরের যে অংশটি, সেটি গত শনিবার 11ই অক্টোবর তাদের পার্টি অফিস, কাকরাইলস্থ পার্টি অফিসের সামনে একটি সমাবেশের আয়োজন করে। নূর হোসেন নূরের উপর বর্বরোচিত হামলার পরে তাদের এবং নানাবিধ তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হচ্ছে, তারা ভারতের দালাল এবং তারা অভিযোগের কিছু নাই, তারা পুরো স্বৈর শাসন জুড়ে শেখ হাসিনার তাবেদারি করেছে। তারা এত দ্রুতই আবার একের পর এক সমাবেশের ডাক দেয়, সেটা কিসের শক্তির উৎসটা কোথায়, এটা আসলে চিন্তার বিষয়। তো সে যাই হোক, তো তারা তাদের যে সমাবেশ আয়োজন করে সেখানে তারা রাস্তা দখল করে, রাস্তায় চেয়ার টেয়ার পেতে বসে পড়ে আর কি। তো তাদেরকে পুলিশ থেকে জানানো হয় এবং রমনা থানার ওসি নিজে গিয়ে বলেন যে আপনারা সমাবেশ করলে করেন, কিন্তু রাস্তা বন্ধ করতে পারবেন না। তো ওনারা তো নানা অপরাধ করে বারবার পার পেয়ে যাওয়ার অভ্যাস, তো সেটা তো গত সরকার হোক আর এই সরকার হোক, তো তারা সেই পুলিশের ওইটাকে খুব একটা গুরুত্ব দেন নাই। পুলিশ তাদের পাহারা দিয়ে রাখে, তাদের অফিস পাহারা দিয়ে রাখে। তো যাই হোক, এবার পুলিশ আসলে তাদের সঠিক কাজটি করেছে এবং তাদের মিটিংটি তারা ছত্রভঙ্গ করে দেয়। তারা পালিয়ে যায় এবং পরে আবার যেই শামীম পাটোয়ারি, এই ভদ্রলোক আবার, আমি অসত্য বা মিথ্যা বলবো না, অর্ধসত্য বলাতে খুব পারদর্শী এই ভদ্রলোক। এবং আপনারা জানেন যে আসলে অর্ধ সত্য আসলে মিথ্যার থেকে কোনো অংশে কম না, বরং অনেকাংশেই এটি আরো খারাপ। পুলিশকে আসলে সাধুবাদ জানানোর প্রয়োজন যে এরকম একটি দলের অবৈধ কার্যকলাপ তারা বন্ধ করতে পেরেছে। আমাদের যদি রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ওনারা জেলখানায় থাকেন, তাহলে জিএম কাদের বা রওশন এরশাদ বা ইভেন এই শামীম পাটোয়ারি, এদের আসলে মুক্ত বিহঙ্গের মতো ঘোরাফেরা করার, ভেসে বেড়ানোর কোনো অধিকার থাকতে পারে না। এরা হাসিনা শাহীর জন্য সম্মতি উৎপাদনের জন্য যা যা করার তা করেছে। তারা সবগুলো নির্বাচনে প্রধান বিরোধী দল ছিল, যেখানে সবাই জানতো যে বাংলাদেশের প্রধান বিরোধী দল আসলে জাতীয় পার্টি না। জাতীয় পার্টির রংপুর বেল্টের বাইরে তেমন কোনো প্রভাবই নাই এবং রংপুরেও তাদের কোনো প্রভাব কমিয়ে আসছে। কিন্তু তাদেরকে কিছুই করা যাচ্ছে না, আপাতত তাদের কোনো একটা খুঁটির জোর শক্ত বলেই তাদের কিছু করা যাচ্ছে না। আনোয়ার হোসেন মঞ্জুকেও পুলিশ নিয়ে ঘুরে ফিরে হাওয়া বাতাস খাওয়ায় ছেড়ে দিল। তো অবশেষে পুলিশ যে তাদের বিরুদ্ধে একটি অ্যাকশনে গেল, খুবই প্রয়োজনীয় অ্যাকশনে গেল, এটা থেকে আমরা একটা বার্তা পেতে পারি। তো শামীম পাটোয়ারি তো বলল যে সে সব কিছু অভিযোগ অস্বীকার করলো। স্বাভাবিকভাবে তার ক্ষেত্র থেকে তাকে দোষ দিয়েও লাভ নাই, কিন্তু সে এগুলো নিয়ে কোনো সময় কথা বলে না যে তাদের জিএম কাদের যে এসে ইন্ডিয়ার সফর থেকে এসে বলল যেটা আমি আমার সাথে কি কথা হয়েছে এটা ডিসক্লোজ করবো না, এই জন্য ইন্ডিয়ার পারমিশন আমার লাগবে, ব্যাখ্যা দিল না। তারা কেন ইলেকশনে গেল, শামীম পাটোয়ারিকে প্রায় দেখা যায় বিভিন্ন টক শোতে। তো সেই ভদ্রলোক সেখানে তাদের বিরুদ্ধে আনত অভিযোগগুলোকে অস্বীকার করে, অর্ধসত্য বলে বা পাশ কাটিয়ে যায়। কথা ভালোই বলে, সে ব্যারিস্টার তো, ওকালতি পেশায় আছে, তো কথাটা তো ভালোই বলে। আমি দেখি না যে জাতীয় পার্টি আসলে ইলেকশনে অংশগ্রহণ করার তাদের অধিকার আছে কিনা। তাদের লিগালি তো অবশ্যই অধিকার আছে, কিন্তু তারা নৈতিক অধিকারটা হারিয়ে ফেলেছে। তারা যেসব কর্মকাণ্ড তারা করেছে এবং তারা যেভাবে এখনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে হাসিনা এবং তাদের নিজেদেরকে অংশগ্রহণ করার কথা বলছে, এগুলো অনেকের মনেই অনেক আঘাত দিচ্ছে, অনেককে আহত করছে, ক্রুদ্ধ করছে। তাদের যে কোনো সমাবেশই ঢাকা শহরে ভিপি নূরের উপরে হামলার পরে যে কোনো সমাবেশ মানুষের ক্রোধকে জাগিয়ে তুলতে পারে। এই বিবেচনাতেও তাদের সমাবেশ করতে দেওয়া উচিত না। আর তারা তো বসতে দিলে শুতে চায়,
তারা পারমিশন নিয়েছে, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে তোমরা ওই রাস্তায় বসো না। তারা বসেছে এবং যখন পুলিশে অ্যাকশন হয়েছে তারা পালিয়ে গেছে। খুব একটা প্রতিরোধের চেষ্টা অবশ্য করে নাই, এবং জনতাও তাদেরকে ধাওয়া দিয়েছে, পুলিশও ধাওয়া দিয়েছে, জনতাও ধাওয়া দিয়েছে। এরকম ধাওয়া খেতে থাকবে তোমরা না, আপনারা এরকম ধাওয়া আপনাদের প্রাপ্য। জাতীয় পার্টি যেরকমটি বললাম যে 14 দল এবং জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। 5ই আগস্টে হাজারো শহীদের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি যেখানে অন্তত শান্তিতে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, মুখে কথা বলার স্বাধীনতাটা অন্তত এনশিওর্ড হয়েছে। অপরাধ করে মিলিটারিও এখন পার পাচ্ছে না। সেখানে জাতীয় পার্টির মতো দলের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। আপনারা আওয়ামী লীগের লেসপেন্সারি করেছিলেন, এখন আপনারা লেসপেন্সারি করার মতো আপনাদের আর কেউ নাই। বিএনপিকে আপনারা ধরার চেষ্টা করেছিলেন, বিএনপিকে বলেছিলেন আমাদেরকে বাঁচানো বিএনপির কর্তব্য এরম বলেছিলেন। একটি টক শোতে আমরা দেখেছি শামা ওবায়েদ ওনাদেরকে বাংলায় যেটা বলে ধুইয়ে দেওয়া, সেরকম ধুইয়ে দিয়েছে। বিএনপির ভিতরেও আপনারা বিএনপি আপনাদের মতো লেসপেন্সারকে চায় না, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে।